সকাল ৮টা বাজছে। Hello everyone, welcome to my channel Soulful Moments by Anjali, a new day with a new vlog. সো আজকে যেটা আমি বলতে চাইছি সেটা হলো প্রিভিয়াসলি যে ভ্লগটা আমি শেয়ার করেছিলাম দ্যাট ওয়াজ ভেরি নর্মাল। সো আজকেও আমি যে ভ্লগটা শেয়ার করব সেটাও কিন্তু খুব বেসিক কন্টেন্টের ওপর, কারণ আমি ঘরে থেকে যেটুকু পারছি সেটুকু করছি, বিকজ আমার একটা আইডেন্টিটি যে আমি একজন মারওয়ারি হাউসওয়াইফ। সো নতুন অনেক সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল, তো তাদেরকে সবার আগে ওয়েলকাম অ্যান্ড লটস অফ লাভ ফর দেম। আর পাশাপাশি ইনস্টাগ্রামে একজন আমাকে কোয়েশ্চেন করেছিলে যে আমি একটা বেঙ্গলি ফ্যামিলি থেকে এসে মারওয়ারি ফ্যামিলিতে কি করে অ্যাডজাস্ট করছি, বাট এখানে বলে দিই অ্যাডজাস্ট তো প্রত্যেকটা মেয়েদেরই করতে হয়, কিন্তু অ্যাডজাস্ট করাটা আমার লাইফে বিলং করে না, কারণ হাজব্যান্ডের এতটা ভালোবাসা অ্যান্ড শাশুড়াল ইন লজ এত সাপোর্টিভ যে রাস্তাটা অটোমেটিক্যালি স্মুথ গোয়িং হয়েছে। তো সেটার জন্য আমি খুব খুশি, আর তোমরা যেভাবে রেসপন্স করছো সেটার জন্য তো ওভারওয়েলমড, কিছু বলার নেই, আমি বোঝাতে পারবো না ফিলিংসটা। তো চলো, অনেক বকবক করে ফেললাম। অলরেডি মানডে টুয়েলভ স্টার্টেড, দেব ওয়াশরুমে ঢুকেছে, বেরোলেই আমাকে তাড়া দেবে। তো একের পর এক এখন লাইন আপ কাজ আছে, তো শুরু করব, আর একের পর এক সবটাই না আছে রোদ, চারিদিকটা বৃষ্টি ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে সবাই। আমি ব্যালকনিতে এসে এই সময়টা দাঁড়াই, ভালো লাগে। তাহলে স্কিন কেয়ার রুটিনটা সবাই জানতে চেয়েছিলে, তো স্টার্ট করছি। দেখো আমি কি করে করি, দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে দেখো, আমি অনেক দিন ধরে এই দেখো আমার এখানে হালকা হালকা হেয়ার গ্রোথ আছে, সেটাকে রিমুভ করবো। আমি নিজে করতাম, তো ভাবলাম যখন জানতে চেয়েছে তো দেখিয়ে দিই। এবার কি করব, এই যে এটা হচ্ছে, এই দেখো এই প্যাকেজিংটাতে আসে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা নিয়েছি, এটা খুব ভালো রিভিউ, এটা দেখেই আমি নিয়েছি। এটা মিনিসো থেকে আমি পারচেস করেছি। ওকে, এবার দেখো এটা থেকে আমি কি করব, এটা ভীষণ এইভাবে একটু স্ট্রেচ করবে, এই দেখো তোমরা দেখতে পাবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, সব উঠে গেছে। এখানে কোনো হেয়ার থাকলে কিন্তু আমার সেটা একদম পছন্দ না। এবার আমি যেটা করব সেটা হলো এটাকে একটু ওয়েট করে নিয়ে আসি। এই দেখো এটা কিন্তু ওয়েট, ওকে, এটা নিলাম, এই এই সবটাই ক্লিন, ডান হয়ে গেল। এবার করব অরিজিনাল, যেটা আমার স্কিন কেয়ার রুটিন। ফার্স্টেই আমার টোনার, এটা হচ্ছে জেনর, এটা আমি রিসেন্টলি পারচেস করেছি, ভীষণ ভালো। আমার বেসিক্যালি টোনার অ্যান্ড সেরাম ইউজ করলে যেটা হয়, এই জায়গাগুলো খুব রেডিশ হয়ে যায়, ঠিক আছে? তো আমার কিন্তু কম্বিনেশন স্কিন, তো আমি ফার্স্টে ইউজ করি হচ্ছে জেনার, দেখো দেখতে পাচ্ছ তো জেনার। তো এটা বেশি একটা লাগে না, এটা জাস্ট টেকিং ফিউ ড্রপস, এটা নিলাম, জাস্ট ড্যাব, স্কিনে কিন্তু প্রেশার দেবে না। আমি তো এইভাবেই ইউজ করি, এমন কিছুই না বেসিক্যালি। দেন যেটা করব,
এটা হলো ময়েশ্চারাইজার ডিইউ ইন মাই ডিফেন্স। ওকে, এটা ভীষণ ভালো, মানে এতটাই স্কিনটাকে ন্যাচারাল একটা মানে গ্লো দেয় অ্যান্ড ভীষণ মানে হাইড্রেটেড রাখে স্কিনটাকে, আর ভীষণ অল্পতেই কাজ হয়ে যায়। দেখো একটা কি সুন্দর ন্যাচারাল ফিনিশ আছে। তারপরে যেটা ইউজ করব সেটা হলো এই যে অ্যাকোয়ালজিকার গ্লো সানস্ক্রিন। এটা ভীষণ ভালো। এটা যদি কারোর কাছে থাকে, সবারই একটা প্রবলেম হয়, এটার মুখ দিয়ে কিন্তু এই যে প্রেস করলে পড়ে না, কিন্তু এটা নিয়মটা আমার পড়ে গেল। কেন কি, এটা যখনই কেউ ইউজ করবে এইভাবে এটাকে জিনিসটাকে করবে, যখনই এরকম করবে দেখবে ইজিলি বেরিয়ে আসছে। দেখেছ, সানস্ক্রিন তো মাস্ট, না হলে আমাকে এখন গ্যাসের সামনে তো যেতে হবেই। আর আরেকটা জিনিস কিন্তু ভুলে যাই আমরা, যে সানস্ক্রিন দিতে গিয়ে ঘাড়, গলা, আমি তো সবটাই দিই নি। হাতেও। নেক্সট হচ্ছে একটা হাইড্রা বুস্ট অ্যান্টি পলিউশন কামিং মিস্ট। সত্যি মিস্টটা অসাধারণ, মানে আমি তো ভীষণ উপকার পেয়েছি, মানে ভীষণ ভালো। মানে বাইরে বেরোলে এটা আমি যদি আফটার অল মানে কোনো ময়েশ্চারাইজার দিয়ে এইটাকে দিয়ে বেরোই না, তো ব্যাপারটা চিপচিপ চিপচিপ মানে সোয়েট হয়ে ওই সব কিন্তু করে না, খুব মানে ফ্রেশ লাগে এটা দিয়ে। এটাও কিন্তু জেনরের, রাইট? সবই ভালো, কিন্তু জিনিসগুলো একটু এক্সপেন্সিভ, তো ওই জন্য আর কি অল্প দিলেও কাজ হয়ে যাবে। এবার নেক্সট ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তাই আমি ভয়েস ওভার দিলাম। এটা লানিয়েজের লিপ বাম, আমি এটা সকালে আর রাতে ইউজ করি, ভীষণ ভালো, তোমরাও ইউজ করতে পারো। সোল রিদম, এটা আমি সেদিন মিনিসো থেকে পারচেস করেছি। এগুলো বেশিক্ষণ মানে টেকেও না আর কি, তো যাই হোক ওভারঅল ভালো। মানে এটা আমি স্পেশালি বাইরে গেলে ব্যাগে রাখি, এরকম ছোটো ছোটো পকেট পারফিউম। তো আফটার শাওয়ার এটা মাস্ট, আমার খুব ভালো লাগে। তো এই ছিল আমার সকালের স্কিন কেয়ার রুটিন। দেব ওয়াশরুম থেকে বলছে টাওয়েলটা দিতে, প্রত্যেকদিন তাই করে ও। এই যে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি টাওয়েল। আফটার শাওয়ার ও ডেলি বেসিসে এটা করে, রোজ। হ্যাঁ রোজ। এই যে ওই যে আমার কৃষ্ণ ঠাকুরটা, কাছ থেকে দেখাই। এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। এনিওয়ে এন্ড্রি শেকটা দাও, লেট হচ্ছে। দিচ্ছি। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে দিই, এটা যখন দেবের সাথে আমার ফার্স্ট রিলেশনশিপটা মানে স্টার্ট হচ্ছে রিলেশনটা, তখন এই বটল পেনটা আমি ওকে দিয়েছিলাম দারুণ, করে। এটা সবসময় আমার সাথে থাকবে। চলো ওর শেকটা এনে দিই ওকে। স্মুদি রেডি। আমিও বেসিক্যালি স্মুদিটাই খাই, খুব হেলদি অ্যান্ড টেস্টিও। এই যে স্মুদি তোমার। থ্যাংক ইউ। খেয়ে একটু বলে দাও আমি কেমন বানাই স্মুদিটা। ঠান্ডা ঠান্ডা নাকি? ওকে, এনজয় ইউর ফুড। চলো দেব এখন বেরোবে, এই জিনিসগুলো এখন পাঠ করব, দেন যাব কিচেনে। ওকে টাটা। তারপরে কিন্তু আমি যেটা করি, একটু ঠাকুরকে পুজো করি, একটু ধূপ দেখাই, তারপরে কিন্তু আমি কিচেনে ঢুকি। আজকে যে দিদি আমার বাড়িতে রান্না করে, সেই দিদি আজকে আসেনি, তো চলো আমি নিজেই করব। রাতের একটা মানে সবজি বানিয়ে রাখবো, আর রাতে দেব আমাকে স্ট্রিক্টলি বলেছে যে ও রুটিটা বাইরে থেকে নিয়ে আসবে।
সো চলো দেখো। আর দুপুরে যেটা করব সেটা হলো যে একটু খিচুড়ি করব আর বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড়। সো চলো তোমাদেরকে দেখো। এটা আমার খুব পছন্দের, এটা 11-এর একটা কুকিং প্যান। বেশি হিট হয়ে গেলেও এখানে কিন্তু লেগে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই। আর এটা কিন্তু গ্যাস ওভেন অ্যান্ড ইন্ডাকশন, এটা দুটোর জন্যই কমফোর্টেবল, ভীষণ ভালো, ইউজ করে দেখতে পারো। ওকে চলো গ্যাস ওভেনটা ধরিয়ে নিই। এক হাত দিয়ে করছি তো, খুব টাফ। গরম হয়ে গেছে, এবার তেল দিলাম। এবার যেটা করবো যে সবজিটা দিয়ে দেবো, পেস্ট করে নেব। খুব ইজি, রিসেন্টলি এটা আমি পারচেস করেছি ওয়ান্ডার শেপের এই মিষ্টি ব্লেন্ডটা, ভীষণ ভালো। চলো এটা ব্লেন্ড করে নিই, তারপরে বাইনে করে নিয়েছি। এটা দিয়ে দেবো, দেন এটা একটু হালকা ফ্রাই করবো সেটাকে, ব্যাস তারপরে দেখো। অলরেডি দেখো এটা একটু রেড রেড হয়ে গেছে। এবার যেটা দেবো সেটা হলো ফার্স্টেই এইটা ব্ল্যাক পেপার। এক হাতে করছি বলে না ঠিক বুঝে উঠতে পারছি না কী থেকে কী করবো। নেক্সট দেবো এইটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটা অদ্ভুত রান্নায় টেস্ট বাড়ায়। তারপরে দেবো এটা পিরি পিরি, সবই অল্প দেবো টেস্টের জন্য, কেন কি এটা একটা বেশি তো। তারপরে দেবো এটা হচ্ছে একটা অর্গ্যানো। দেখো কি সুন্দর, এটা কিন্তু লাগছে না, দেখেছো? হলুদ গুঁড়ো, এটা রেড চিলি পাউডার, দেন ধনে গুঁড়ো, দেন জিরে গুঁড়ো। আমি কিন্তু আদা খুব একটা রান্নাতে চুজ করি না, আমার ভালো লাগে না। দেখো একটু রেড রেড হয়ে গেছে। এবার যে বাকি এটা ছিল এর মধ্যে এটা একটু জল মিক্স করে এটা দিয়ে দিই। এবার ফাইনালি কিন্তু মশলাটা কষে গেছে। এবার যেটা করব এই সম্পূর্ণ এটা এর মধ্যে ঢেলে দেবো। ওয়েট, এটার আরেকটা কি প্রিভিলেজ বলো তো, এটা কিন্তু নড়ে না। কেন কি এটা কিন্তু হালকা একটা ওয়েট আছে, কিন্তু এমনও ওয়েট না যেটাতে খুব প্রবলেমেটিক, কিন্তু ওভারঅল এটা বেশ ভালো। এটার একটাই সুবিধা, এই যে আমি কিন্তু ফুল ফ্লেমে এটা রেখে দিয়েছি, কিন্তু নিচে লেগে যাবে না, ঠিক আছে? আবার অথচ বয়েলটা হয়ে যাবে, তো এটাই হচ্ছে এর বেনিফিট। দিস ইজ ডান অ্যান্ড স্মেলটা কিন্তু অসাধারণ বেরিয়েছিল। আমি যেটা করব খিচুড়ি বানাবো, সেই জন্য নেব হচ্ছে চাল আর ডাল। 1.5 বাটি চাল নিয়ে নেব। ঠিক 1.5 বাটি নিয়ে নিলাম। আর যেটা দেবো ডাল, ঠিক হাফ আমি মুগ ডাল নিই। এবার কিন্তু আমি একটু ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, একটু ডাল আর একটু চাল। ওকে, আর বাকি দেখো কী অবস্থা হয়ে আছে এই জায়গাটা, কিন্তু এবার আমাকে পুরো ক্লিন করতে হবে। শুধু রান্না করলেই হয়, বাকি রান্নার পাশাপাশি কত কাজ থাকে। চলো তারপর খিচুড়ি ডেজার্ট আমি আগে এখানে এটা ভাজা হচ্ছিল আর পাশাপাশি আমি একটা আলাদা কড়াইতে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছিলাম আর জলও মিশিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 to 15 মিনিটস পর আমার খিচুড়ি রেডি। আর পাশাপাশি আমি স্ল্যাবটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম। খিচুড়ি বানানো হয়ে গেছে। এবার সবার ফার্স্টে কিন্তু আমি এই ভোগ দিই গোপালকে, তারপরে কিন্তু সবাই লাঞ্চ করে। এবার দেখো সবাইকে খাওয়ানোর পর আমি আমার প্লেটটা রেডি করলাম। দেব অফিস বেরিয়ে গেল খেয়ে, আমি খেতে বসলাম। এতটাই টায়ার্ড ছিলাম, রাতের সবজিটা আমি খেয়ে নিয়েছি, মানে সবাইকেও দিয়েছি। বেগুন আর কিন্তু ফ্রাই করতে পারিনি। তারপর খেয়ে দিয়ে 1 ঘন্টা মতো পুরো রেস্ট নিয়েছি আর ঘুমিয়ে এই পড়েছি। দেখো এটা নিয়ে চলে এসেছি, এটা এখন ইভিনিং স্ন্যাক্স। অ্যাকচুয়ালি আমি ডায়েট করি তো, সেই জন্য ইভিনিংয়ে আমি
এইটা খাই, এটা আমার লিকারটি, আমি দুধ চা খাই না। এটা খাবো, ওইটা খাবো, দুটো বিস্কিট খাবো। আর এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো সবাই মিলেই বসে আছি। মাম্মি জি খেলো বল দিজিয়ে হ্যালো। সো চলো এনজয় করি। আর দেব আপাতত একটু ল্যাপটপটা রেখে দাও, একটু এনজয় করো। আমি ব্লগ করার পর তোমাকে টাইম দিচ্ছি, বাট তুমি কিন্তু আচ্ছা ঠিক আছে। না। তবে একটা জিনিস, ও কিন্তু আজকে একটু বেরোবো, সেই জন্য কিন্তু একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, সেই জন্য লাভ। এই হ্যালো, এইবার তো হয়ে গেছে আমার বেরোনোর টাইম। দেব আজকে খুব তাড়াতাড়ি চলেও এসেছে। সো এখন আমি আর দেব একটু বেরোবো, ফটাফট কিছু কাজ আছে, তারপর ফার্স্ট বাড়ি আসবো। আর এসেই ভ্লগটা শেয়ার করব, জাস্ট আধ ঘন্টা, অ্যান্ড উইদিন 1 hour আমি একটু এডিট করব, তারপরে শেয়ার করব। আর হ্যাঁ, চলো একটু তাড়াতাড়ি ঘুরে চলে আসি। এখন 6:45 বাজছে, ঠিক 7:30টা, 7 to 7:30 অ্যারাউন্ড আমি আমার ভ্লগটা ছেড়ে দেব। প্লিজ দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ শো সাম লাভ, প্লিজ। একটু কাজ ছিল, আমি ওই টেলারের কাছে গেছিলাম। এবার এই ক্যাফেটাতে এলাম, রায়গঞ্জের ওভার দ্য টপ ক্যাফে। এটা অনেকের কাছেই শুনেছি, ভিউ অ্যান্ড ফুড কোয়ালিটি দুটোই ভালো। তাই দেব বললো চলো এন্টারি কোথাও একটা বসি, চলে এলাম। চলো, আমি রায়গঞ্জে একদম নতুন, সো কিছুই জানতাম না। তো এই যে ওভার দ্য টপ অ্যাম্বিয়েন্সটা, চলো একটু টাইম স্পেন্ড করি আমি আমার হাজব্যান্ডের সাথে। প্রচুর অপশানস এখানে, সিরিয়াসলি। ডেফিনেটলি আইসড লেমন টি খাবো, খাওয়াটা আসুক তারপর দেখাচ্ছি। উনি আমাকে সাজেস্ট করলো যে এখানে এটা স্পেশাল ডিশ। এটা আমার না একটু ননভেজের থেকে ভেজটাই বেশি ভালো লাগে, বাইরে গিয়ে আমি ওটাই প্রেফার করি। কিছু খেলে এটা খাবো, ফ্রেশ মাশরুম বাসিল পেস্টো পারমেসন অ্যান্ড বাটার। এটা উনি বললো ভীষণ ডেলিশিয়াস। নাকি কিউআর কোড দিব? ঠিক আছে, দেখি টেস্ট করি। ঠিক দাঁড়াও। দেখো এখানে এসে ও কন্টিনিউয়াসলি বিজি। বন্ধ, এখন তোমার জন্য টাইম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমি ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। নার্ভাস বাট দেন ইয়েস, স্টিল এক্সাইটেড। সো প্লিজ কমেন্ট পাস করো, সাবস্ক্রাইব করো, শো সাম লাভ, আর এইটুকুই বলবো। ওকে, স্টে টিউন, কিছুক্ষণের মধ্যেই আসছে। টাটা। এই দেখো খাচ্ছি এখন ওই সেই মাশরুম, মানে যে প্রিপারেশনটা অর্ডার দিলাম ওটা, আর দুজনেই আমরা আইসটি খাচ্ছি। মাশরুমের যে প্রিপারেশনটা দিয়ে গেল, সো আমার যে খুব একটা ভালো লেগেছে সেটা না, আমি আমার আইসটিটাই এনজয় করছি। স্মার্ট বাজারে একটু চলে এলাম, জাস্ট কিছু নেওয়ার আছে, তো সেটা নিয়েই আবার বাড়ি ফিরবো। এমন যায়, বাট স্টিল দেব বিলিং এ দাঁড়িয়েছিল, তাও গিয়ে আইসক্রিমের এই চাপটা আমি ওকে দিলাম আর বাড়িতে নিয়ে জাস্ট এলাম। ঘরে এলাম, দেখো পুরো বিধ্বস্ত, বাইরে প্রচণ্ড গরম। এসেই আমি এসি চালিয়ে দিয়েছি। এসে দেখছি দেখো ভাই পিৎজা এনেছে, আমি যে কোন পেটে খাবো, স্টিল একটা স্লাইস তো খেতেই হবে, ও হাতে করে এনেছে বলে। ভিডিওটাই শেয়ার করব, পরের ভিডিওটার জন্য মানে আবার কবে ভ্লগ দেব সেটা তো এখনও ঠিক নেই, কন্টেন্ট তো মাথায় চলছে একের পর এক। বাট যেটা শেয়ার করছি এটা দেখে সবার ভালো লাগবে, রেসপন্স করো অ্যান্ড শো সাম লাভ, আর পাশে থেকো ডেফিনেটলি পরের ভ্লগের জন্য। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।